দারুল উলুম দেওবন্দের একটানা 54 বছরের মুহতামিম হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি একটানা 54 বছরের মুহতামিম কোন জায়গা? দারুল উলুম দেওবন্দের। যেই দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি ইশারায় স্বপ্নে দেখাইছেন এই জায়গায় মাদ্রাসা বানাও। সকালে গিয়া দেখে এই জায়গা বলতে যা দেখাইছেন পুরো একটা দাগ পড়ে রয়েছে। এত বড় মুবারক প্রতিষ্ঠানের এত বছরের মুহতামিম উনি ঢাকায় এসে বললেন, আমাদের দেওবন্দের এক ছাত্র ছিল বাংলাদেশি, 5 ওয়াক্ত নামাজের পর 1 বছর যাবত দাঁড়ায়েই বলতো কি, ভাইয়েরা আমার মধ্যে অহংকারের বেধি আছে, আল্লাহর রাস্তে আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে অহংকার থেকে মুক্তি দান করেন। সাথে সাথে ছেলেরা বাইরে যাইতো, গিয়ে মসজিদের সমস্ত মুসল্লিদের জুতা সোজা করত। 1 বছর 5 ওয়াক্ত নামাজের পর কত না কষ্ট গেছে। এইবার বললেন, শুনেন বাঙালিরা, বাংলাদেশি ওই ছাত্রের নাম কি জানেন? মুজাহিদে আজম মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি, যাকে দেখলে প্রেসিডেন্ট আইয়ুব খান থরথর করে কাঁপতো। হাফিজি হুজুর গেছেন যার কবর জিয়ারত করতে গহডাঙ্গা মাদ্রাসায় ফরিদপুর গোপালগঞ্জে। হাফিজি হুজুর বলেন, কবর জিয়ারত করে ঘুমাইলাম, এই গ্রান আসি থেকে, রাত গভীরে বের হইলাম, গ্রান খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আমার বড় ভাই মাওলানা শামসুল হক ফরিদপুরের কবরের মাটির থেকে গ্রান বের হইতেছে। যাদের কবরের মাটির থেকে গ্রান বের হয়। হযরত লালবাগ মাদ্রাসা বানাইছেন, বড় কাটরা বানাইছেন। এক বেচারা এসে বললেন, হুজুর এত বছর ঢাকায় থাকলেন, আপনি ঢাকার সুপার পাওয়ার, এত বড় বড় আপনার কাছে আসে, ঢাকায় আপনার বাড়ি নাই, একটা জায়গা দিব, আপনি বাড়ি বানাইবেন, ওয়াদা? ঠিক আছে দেন ভাই। বিশাল বড় 1.5 একর না 2 একরের না আরো বেশি বিশাল বড় একটা জায়গা দিচ্ছেন, এটা আপনি বাড়ি বানাবেন। ঠিক আছে, ঠিক আছে বাড়ি বানাবো। বানাইছেন ফরিদাবাদ মাদ্রাসা। ফরিদাবাদ মাদ্রাসা শামসুল হক ফরিদপুরের একার নিজস্ব জায়গা, মাদ্রাসা করার জন্য দেয় না, উনাকে ব্যক্তিগতভাবে হাদিয়া দিছে, আপনি আপনার বাড়ি বানান। উনি বললেন, আরে মিয়া এই বাড়ি দিয়ে কি করব, এমন এক বাড়ি বানাইলাম যেই বাড়ি আখেরাতে হাজার হাজার বাড়ির চেয়েও বেশি বাড়ি হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মানুষগুলো জীবনে এত কষ্ট করার পর আল্লাহ তাদেরকে চমকায় দিচ্ছেন।